হয়েছি। তাবলিগ জামাত, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষ রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতের ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্দ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্রসমূহ: ১. প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। শুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও আসতে পারছেন না। ২. কাকটাইল মসজিদ ব্যবহারে বৈষম্য। কাকটাইল মসজিদ, যা তাবলিগ জামায়াতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলিগ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর শুরাই নিজাম মাওলানা জুবাইর সাহেবের অনুসারী 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্টতই বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন। ৩. টঙ্গী ইজতেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য। টঙ্গী ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় শুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তাবলিগ শুধুমাত্র ইজতেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারেন। ৪. ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য। বিগত বছরগুলোতে শুরাই নিজাম প্রথম পর্বে ইজতেমার আয়োজন করে আসছেন, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী বারবার দ্বিতীয় পর্বে স্থান পেয়েছেন। ৫. মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়াত কার্যক্রম এবং আমল পরিচালনায় শুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এই ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াত কার্যক্রমে সংকট তৈরি করছে। ৬. ৫ দিনের জোর আয়োজনে বৈষম্য। শুরাই নিজাম টঙ্গী ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করছেন, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। ১. উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। ২. উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ, টঙ্গীর ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা। ৩. দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে জোরদারভাবে পালন করতে বাধ্য হব। আগামী 20 জানুয়ারি 2025 তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ।
এখানে উভয় পক্ষ বলতে বুঝাইছি মাওলানা সাদ সাহেবের অনুসারী এবং মাওলানা জুবাইর সাহেবের অনুসারীদেরকে উভয় পক্ষ বোঝানো হচ্ছে। আমরা এখানে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে যে আমরা এখানে এসেছি, আমরা কোনো পক্ষের হয়ে আসিনি। আমরা উভয় পক্ষের মুরব্বীদের সাথে কমিউনিকেশন করেছি এবং বুঝেছি, এবং কি বিশেষ করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদের কাছে আমরা আজকে 3 দিন ধরে জানার চেষ্টা করছি এটা শুরু করা যায় কিনা। ওরা বলতেছে ভাই কাকরাইল মসজিদ ওনাদের নাকি নিজামুদ্দিনের নামে লিখিত আছে, আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে। তা আমরা বলতেছি না ভাই, এটা তো ঠিক আছে, আপনাদের যুক্তি হইতে পারে, এটা বিচার বিভাগীয় বা এটা যারা প্রতিনিধি আছে এরা দেখবে, তা আমাদের কাজ এটা না। ওরা বলতেছে ওদের কাকরাইল লাগবে, আবার আমাদের মাওলানা জুবাইর সাহেবের অনুসারী এরা দামাত বরকত হোম ওনাদের অনুসারীরা বলতেছে না কাকরাইল আমাদের। ওনারা বলতেছে নিজামুদ্দিন, আমরা মতদর্শ পালন করি, আর ওরা বলে যে নিজামুদ্দিন একটা জায়গার নাম। মানে ওনারা বলতেছে মানে নিজামুদ্দিন দলিলের মধ্যে লেখা আছে এটা নিজামুদ্দিনের অনুমোদিত বাংলাদেশের একমাত্র মার্কাজ। তো একজন বলতেছে আমরা এটার মতাদর্শ অনুসরণ করি, আর ওরা বলতেছে না এটা তো জায়গার নাম। বুঝে আসছে? তো বিষয়টা হচ্ছে, তো আমরা বলতেছি জায়গার নাম বলতেছে যে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বলতেছে এটা তো নিজামুদ্দিন মার্কাজকে ইন্ডিকেট করা হয়েছে, আর জুবাইর সাহেবের অনুসারীরা বলতেছে না না এটা আমরা অনুসরণ করি, আমরা নিজামুদ্দিনের মতাদর্শের উপরে আসি, এটা বলতেছে। তো আমরা বলতেছি ভাই উভয় পক্ষের কথাই ছাড়েন, এটাকে একটা সমতার মধ্যে যদি এক করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। এটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করতেছে, তো এটা তো আমাদের বাংলাদেশের ইস্যু না ভাই, এটা ইন্ডিয়া থেকে ওনাদেরও মুরব্বীরা ইন্ডিয়ার, ওনাদের মুরব্বীরা ইন্ডিয়ান, আপোষে ওনাদের মধ্যে একটু ইখতিলাফ হয়েছে, মূল কারণে আমাদের বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন বা অন্যান্য দেশগুলোতে ইখতিলাফ হয়েছে। বাদ বাকি আলহামদুলিল্লাহ অন্যান্য দেশে তারা সবাই মিলে জিলে, কেউ কাকে বাধা নাই। মনে করেন কেউ মারা গেলে সবাই তার জানাজায় শরীক হয়। মানে জুবাইর সাহেবের অনুসারীরাও সাদ সাহেবের অনুসারীরাও মারা গেছে, সাদ সাহেবের অনুসারী জুবাইর সাহেবের অনুসারীরা ওখানে শরীক হইতেছে, তাদেরকে দাওয়াত দিতেছে, খানা খাওয়াইতেছে। কিন্তু বাংলাদেশের বিষয়টা একটু অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। মানে এই দেশের মধ্যে বাংলাদেশটা সবাই ধর্মপ্রেমিক, এক একজন এটাকে এক একভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে। এখন কথা আসতে পারে, তো এটা তো আমাদের ওলামায়ে কেরাম সমাধান করবে। হ্যাঁ, এটা তো অবশ্যই ওলামায়ে কেরামেরই কাজ, সমাধান তো করবে। এখন কথা হচ্ছে আপনার চোখে সমস্যা, চোখ অসুস্থ হয়ে গেছে, বা আপনার ব্রেনের সমস্যা হয়ে গেছে, বা দাঁতের সমস্যা হয়েছে। এখন আমি বলতেছি ভাই সবাই তো ডাক্তার, যাও এমবিবিএস ডাক্তারের কাছে যাও। বিষয়টা এমন না। আমি যেহেতু স্পেসিফিক আমার চোখের সমস্যা, দাঁতের সমস্যা, তো স্পেসিফিক চক্ষু স্পেশালিস্ট বা দাঁত স্পেশালিস্টের কাছে যাব। আমি যদি দাঁতের সমস্যা চোখের কাছে যাই, সে বলবে চোখে তো আমি ডব দিয়ে দিই, দাঁতও ডব দাও। আমি যদি চোখের সমস্যা, দাঁতের সমস্যা, আমি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই, বা চোখের সমস্যা দাঁত বিশেষজ্ঞের কাছে যাই, সে বলে চোখ তুলে ফেলো, সে বলে দাঁত তুলে ফেলা হয়। ঠিক তদ্রুপ ওলামায়ে কেরামের মধ্যেও তো বিভিন্ন মতাদর্শ আছে। বলে যে এরকম হেফাজতপন্থী ওলামায়ে কেরাম, চরমনে বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, হেফাজত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, জামাত ইসলাম বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, আওয়ামী লীগ বিশেষজ্ঞ, বিএনপি বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, চরমনাই বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, ফুরপুরা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম, চারসিনা বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম। ওলামাদের মধ্যেও তো ভাগ আছে, তবলিগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামও তো আছে। আমি বলতেছিলাম মাওলানা সাদ সাহেবের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ওনারা, আমি বলতেছিলাম মাওলানা জুবাইর সাহেবের বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম ওনারা। ওনাদের উভয়ের মধ্যে তো বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম আছে। তো তবলিগ বিশেষজ্ঞ ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসেন আপনারা। আমি করব